আর সুন্নাহ ফাউন্ডেশনের বিরোধিতা করতেছে এনায়েতুল্লাহ আব্বাসী। জাস্ট এনায়েতুল্লাহ আব্বাসীর কথাগুলো শুনে যাবেন, আর এই ভাইয়ের কথা, ভাই কত বুঝাই দিছে, একটু শুনে যাবেন। 10টি টাকাও তারা সাহায্য করে। আসলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর মানে শায়েখ আহমদুল্লাহ হুজুরের আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে আর কি কথা বলতে আছে। অনেক নও মুসলিমকে পাঠিয়েছি, 10টি টাকাও তাকে দেয় নাই। একটা ফাউন্ডেশন, একটা সংস্থা, একটা সংগঠনের একটা রুলস থাকে। আপনি ফাটাইলেন, সারা বাংলাদেশের মানুষেরই তো অভাব। এখন গেলেই যদি দেয় তাহলে তো আমিও যাবো। বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। যেরকম বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের বাড়িতে গেলে যদি ওইখান থেকে দিয়ে দেয়, সে আর কত দিবে, কই থেকে দিবে, কোথায় পাবে? এটা তো একটা রুলস আছে। যদি ওইভাবে দিয়ে দেয় তাহলে তো সারা বাংলাদেশের মানুষ দেখবেন যে আসুন্নাহ ফাউন্ডেশনের সামনে যাবে, ভিড় করতে আছে। একটা নিয়ম নীতি আছে না, নীতিমালা আছে না। নিজের চোখ দিয়ে দেখতেছি অমুক জায়গায় দুর্যোগ, অমুক বিপদে পড়ছে, মানে যার মাথার মধ্যে চিকিৎসা করা দরকার ওই জায়গায় করতে হবে। একজন নব মুসলিম হয়েছে দেখে তাকে সাহায্য দিতে হবে, তার হাত পা সুস্থ, সে কর্ম করে খাইতে পারবে, তাকে একটা কর্ম দেখাইয়া দেন। আর তার কাছে ফাটান কে? সে তো 2 নাম্বার ব্যক্তি, সে তো ভালো না। আপনার কথা অনুযায়ী আজকেও বলতে আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা আমার সবচেয়ে আঘাত লেগেছে। তারা বলে যে প্রজেক্টের বাইরে তারা কিছু খরচ করে না। এটা কোনো কথা হলো? একদম শেষ প্রশ্ন, যেটা আমি আগে আপনাকে অবগত করে নিই। আমাদের তরফ থেকে বার্তা হচ্ছে, আপনি চাইলে উত্তর দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যেটা এখানে বসার পর আমার মনে হয়েছে, গতকাল একটা ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে আপনার একটা বক্তব্য আছে যে বাংলাদেশে কিছু লোক এমন আছে, তাদের ফাউন্ডেশন আছে এবং তারা দেশে দুর্যোগ আসার জন্য অপেক্ষা করে যে ত্রাণ বিতরণ করবে আর তারা নেবে। এই বিষয়টা নিয়ে আবার দেখলাম ফেসবুকে আপনার পক্ষে বিপক্ষে বা যারা ফাউন্ডেশন কেন্দ্রিক এদের পক্ষ বিপক্ষ নিয়ে আলোচনা হচ্ছে। তো বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এটা আমি একটা দুঃখে বলেছি, সেটা আপনাকে, আপনি ভালো করেছেন প্রশ্নটা করেছেন। একজন লোক আলেম আছেন, স্কলার, ফাউন্ডেশন করে। আমরাও ফাউন্ডেশন করতে পারি না আমাদের ব্যস্ততার কারণে। আলহামদুলিল্লাহ তাহরিকে খাতম নবুয়ত বাংলাদেশের খেদমতে আছি। সারা দেশে ওয়াজ মাহফিলে যেতে হয়, ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াতে হয়, দরবার শরীফের দায়িত্ব, সব মিলিয়ে আমরা যে ফাউন্ডেশন দাঁড় করিয়ে বসে যাব এই সুযোগটা আমাদের নেই। যারা ফাউন্ডেশন করেছে তাদের কিন্তু আপনি মৌলিক কাজগুলো পাবেন না। তারা কোনো মাদ্রাসায় পড়াচ্ছে না, ওয়াজ মাহফিল করতেছে না, কোনো সংগঠনের সাথে নাই। তাদের রুজি রোজগার, রুটি ডাল ভাত, তাদের চলাফেরা, গাড়ি বাড়ি সবকিছুই ফাউন্ডেশনের টাকা দিয়ে। এখন আমার প্রশ্ন, এই ফাউন্ডেশনে যারা ডোনেট করছে, জাকাতের টাকা দিচ্ছে, এখন জাকাত তো 8 প্রকার ব্যক্তির জন্য প্রযোজ্য। তারা যে এখান থেকে টাকা নিচ্ছে, ভোগবিলাস করছে, সংসার চালাচ্ছে, তাদের মন মতো প্রয়োগ করছে, টাকাগুলো খরচ করছে, এটা শরীয়ত সম্মত কিনা, এটা একটা বিষয়। কত বড় ছোট মনের মানুষ, কত বড় জ্ঞান পাপী একটা কথা বলছে, একটাবার বোঝার চেষ্টা করেন। ওই ফাউন্ডেশনের টাকা তারা নাকি ভোগ করতেছে, এটা দিয়ে গাড়ি ঘোড়া দাঁড়াইতেছে, তাদের মন মতো তাদের সংসার চালাইতে আছে। মানে তাদের কোনো কিছু নাই, তাদের কোনো ব্যবসা নাই, তাদেরকে এ দেশের মানুষ কোনো হাদিয়া দেয় না, শুধু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে দেয়। ওই ফাউন্ডেশনে যে জাকাতের টাকা আসে, অনুদানের টাকা আসে, ওইটা দিয়ে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শায়েখ আহমদুল্লাহ হুজুর চলে। তো এটার একটা প্রমাণ বাইর করেন। এটা তো রেজিস্ট্রেশন করা, সরকারি প্রশাসনকে হিসাব দিতে হয়, চাইলেই তো মাইরে দিতে পারবে না। কত টাকা কত জায়গায় থেকে ফান্ডিং হয়েছে সমস্ত কিছু হিসাব দেয়, তারপরে কোথায় কত টাকা খরচ হয়েছে সেগুলাই হিসাব দেয়। আপনি যা হিসাব নেন, ওইখানে যায় তার সাথে বসে সে কত টাকা মারছে এটার প্রমাণ দেন। প্রমাণ তো দিতে পারবেন না, দূরে থেকে ফতুয়াবাজি করে লাভ আছে? এই দেশের মধ্যে সকল জাতির মানুষের একটা মাথার তাজ শায়েখ আহমদুল্লাহ। এই যে বন্যার মধ্যে কত কোটি টাকা অনুদান গেছে তার কাছে, বাংলাদেশে একটা প্রধানমন্ত্রীকেও মানুষ এইভাবে বিশ্বাস করতে পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত এরকম প্রধানমন্ত্রী আসতে পারবে না যে তার কাছে এরকম কোটি কোটি টাকা পাঠাবে এক জায়গায় দেওয়ার জন্য, অনুদান দেওয়ার জন্য। তা এরকম একটা ব্যক্তি পায়া আমরা গর্ব করা বাদ দিয়ে তার বিরোধিতা করতেছি। তারপরেও একটা সেকুলার ব্যক্তি হলে মানা যাইতো। আপনারও একজন আলেম, একজন পীর সাহেব, আপনারও একটা খানকা আছে, ওই খানকাও কিন্তু জনগণের টাকা দিয়ে চলে। এই কথাটা মাথায় সেভ করে রাখেন।